তাকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে এরপরে প্রস্তুত থাকবে সাগর প্রামাণিক। চাই এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের যে নির্বাচনী ওয়াদা তা থেকে বিন্দুমাত্র আমরা পিছুত না হই। আমরা কৃষকের কৃষি ঋণ মৌকুফের কথা বলেছিলাম, সেটি আমাদের সরকার করেছে। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, সেটি পাইলটিং চালু হয়েছে। আমরা ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় প্রতিষ্ঠানের আমাদের যে পুরোহিত গির্জা বা ইমাম মুয়াজ্জিন সহ চার্চের ফাদারদেরকে আমরা সম্মান দেওয়ার কথা বলেছিল আমাদের নেতা, সেটিও আজকে থেকে শুরু হয়েছে। আমরা খাল খনন পুনর্খননের কথা বলেছিলাম, সেগুলি ইনশাল্লাহ 16 তারিখ থেকে হবে। আপনাদের কি বলতে চান? যে কথাটি বলছিলাম, অর্থাৎ আমরা আমাদের নির্বাচনী অঙ্গীকার এখন হচ্ছে রাস্তাঘাট এবং যোগাযোগের উন্নয়নের জন্য কাজ করা এবং যুবক এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা, মাদককে নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধরে রাখা। এই লক্ষ্যে আপনাদের সবার সহযোগিতা দরকার, আপনাদের সমর্থন দরকার। কারণ গণসচেতনতা বা জনসচেতনতা ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের সর্বাত্মক প্রচেষ্টা সহযোগিতা দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন আছে, সেই সাথে আমাদের দলের নেতা কর্মীরাও আছে, কিন্তু সচেতন মানুষ আপনারা আছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, কোন অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং বেআইনি কোন কার্যক্রমের সাথে নিজেকে সংশ্লিষ্ট করা যাবে না। আপনি যেই হন না কেন, আইনের চোখে আপনি সমান, এই কথাটি দয়া করে আমাদের সবাইকে মনে রাখতে হবে। এবং তাহলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে, মানুষের আস্থা অর্জন করা যাবে এবং জনগণকে সাথে নিতে পারলেই আগামী দিনে কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। এই লক্ষ্যেই আমরা যেমন প্রত্যেকটা রাস্তাঘাটকে আমরা উন্নত করতে চাই, চলাচল উপযোগী করতে চাই। বর্ষার অল্প পানিতেই রাস্তা কাদা হয়ে গিয়েছে, কাজে এটি থেকে বেরিয়ে আসতে হলে প্রত্যেক এলাকার নেতা কর্মী, স্থানীয় সরকারের প্রতিনিধি সহ এবং আমাদের উপজেলা এবং পৌরসভার ইঞ্জিনিয়ার সাহেবদেরকে এবং আমি ইউনো সাহেবকে অনুরোধ করেছি যে আপনারা দয়া করে প্রত্যেকটি তালিকা আমাদেরকে এমন ভাবে দিবেন যাতে আমরা প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট আমরা এমন করতে পারি যাতে আমার মা বোনেরা চলাচল করতে পারে, স্কুল কলেজে বাচ্চারা যেতে পারে, কারো কোনো ধরনের কষ্ট না হয়। আর এই পোর্টকে আধুনিকায়ন করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে আজকে ইফতারে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য